দেশের ১৪ লাখ সরকারি চাকরিজীবীর জীবনে আসছে যুগান্তকারী পরিবর্তন। ১:৫ রেশিওতে বেতন নির্ধারণ, ২০ থেকে ১৫ গ্রেডে নামিয়ে আনা এবং শতভাগ পেনশন সুবিধা। আজকের এই বিশেষ প্রতিবেদনে জানুন নবম পে স্কেলের সকল খুঁটিনাটি বিস্তারিত। যমুনা অতিথি ভবনে আজ সকালে অনুষ্ঠিত অত্যন্ত গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী বৈঠকে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ঐতিহাসিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি নির্দেশনায় এবং প্রধান উপদেষ্টার সম্মতিতে নবম জাতীয় পে স্কেলে চূড়ান্ত রূপরেখা অনুমোদন লাভ করেছে। ১০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে এই সিদ্ধান্ত দেশের প্রশাসনিক ইতিহাসে নতুন মাইলফলক স্থাপন করতে যাচ্ছে। রুদ্ধদ্বার এই বৈঠকে তারেক রহমান সরকারি কর্মচারীদের দীর্ঘ ১০ বছরের বঞ্চনা ও কষ্টের কথা অত্যন্ত জোরালোভাবে তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, নিয়ম অনুযায়ী ২০২০ সালেই নতুন বেতন স্কেল বাস্তবায়ন হওয়ার কথা ছিল, কিন্তু বিগত সরকার তা বাস্তবায়ন না করে কর্মচারীদের সাথে চরম প্রতারণা করেছে। ফলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে কর্মচারীদের মধ্যে তৈরি হয়েছে চরম হতাশাজনক ও মানবেতর পরিস্থিতি। তারেক রহমান প্রধান উপদেষ্টাকে স্পষ্টভাবে জানান, দেশ গঠনের পাশাপাশি সরকারি চাকরিজীবীদের আর্থিক অবস্থান শক্তিশালী করা অত্যন্ত জরুরি, কারণ প্রশাসনের মেরুদণ্ড দুর্বল থাকলে রাষ্ট্র পরিচালনা কঠিন হয়ে পড়ে। বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে নবম পে স্কেল বাস্তবায়ন করলে কর্মচারীদের মধ্যে স্বস্তি ফিরে আসবে এবং তারা দায়িত্ব পালনে পূর্ণ মনোযোগ দিতে পারবেন। তিনি আরও জোর দিয়ে বলেন, যেহেতু ইতোমধ্যে একটি দক্ষ পে কমিশন গঠিত হয়েছে, তাই আর কালক্ষেপণ না করে আগামী জানুয়ারি মাস থেকেই নবম পে স্কেল কার্যকর করা উচিত। বাংলাদেশে প্রায় ১৪ লাখ রাজস্ব খাতভুক্ত সরকারি চাকরিজীবী এবং মোট ২০ লাখ চাকরিজীবী বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের মুখের দিকে তাকিয়ে আছেন। সরকারি চাকরির বিধিমালা এবং বিভিন্ন বাধা বিপত্তির কারণে তারা বরাবরই ধৈর্য ধারণ করেছেন। যদিও তারা চাইলেও যখন তখন রাজপথে কর্মসূচি দিতে বা আন্দোলন করতে পারেন না। তাদের এই অসহায়ত্বের সময় যদি নবম পে স্কেল বাস্তবায়ন না হয়, তাহলে পরবর্তীতে দীর্ঘসূত্রতা তৈরি হতে পারে। তাই বিষয়টি মানবিক ও রাষ্ট্রীয় গুরুত্ব দিয়ে পর্যালোচনা করে আগামী ৩০শে ডিসেম্বরের মধ্যে গেজেট জারি করা একান্ত প্রয়োজন। বৈঠকে তারেক রহমান বিশেষ গুরুত্ব দিয়ে অবসরপ্রাপ্ত কর্মচারীদের প্রসঙ্গ উত্থাপন করেন। তিনি বলেন, যারা সারা জীবন রাষ্ট্রের সেবা করে অবসরে গেছেন, তাদের জন্য শতভাগ পেনশন সুবিধা কার্যকর করা এখন সময়ের দাবি। বর্তমান বাজার মূল্যে পেনশনভোগীরা অত্যন্ত কষ্টে দিনাতিপাত করছেন, তাই তাদের জন্য পেনশন সুবিধা দ্বিগুণ বা শতভাগ করা জরুরি। তার এই প্রস্তাব বৈঠকে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন পে কমিশনের চেয়ারম্যান ও সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান। উল্লেখ্য, প্রধান উপদেষ্টা নিজেই তাকে নবম পে স্কেল বাস্তবায়ন কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছিলেন। সাবেক অর্থসচিব হিসেবে দেশের অর্থনীতির নারী নক্ষত্র তার জানা থাকায় অর্থনৈতিক অবস্থান পর্যালোচনা করে সুষম বেতন কাঠামো তৈরির দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল। জাকির আহমেদ খান বৈঠকে জানান, সকল দাপ্তরিক ও কাঠামোগত কাজ শেষ হয়েছে। ইতোমধ্যে অভ্যন্তরীণভাবে অর্থ উপদেষ্টার কাছে খসড়া প্রতিবেদন হস্তান্তর করা হয়েছে। খসড়ায় কারিগরি ত্রুটি বা সমস্যা সংশোধন করার জন্য পুনরায় কাজ করা হয়েছে এবং এখন তা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যেহেতু তারেক রহমান আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে নবম পে স্কেল বাস্তবায়নের দৃঢ় আশা ব্যক্ত করেছেন, তাই পে কমিশনও সেই লক্ষ্যমাত্রা নিয়েই এগিয়ে যাচ্ছে। তিনি নিশ্চিত করেন যে আগামী ৩১শে ডিসেম্বরের মধ্যে গ্যাজেট প্রকাশের সর্বোত্তম প্রস্তুতি নেওয়া হয়েছে। পে কমিশনের বিশ্লেষণে উঠে এসেছে কর্মচারীদের মানবেতর জীবনযাপনের চিত্র। যখন মাঠ পর্যায়ে অনলাইন জরিপ চালানো হয় এবং কর্মচারীদের অর্থনৈতিক অবস্থা পর্যালোচনা করা হয়, তখন তাদের বাস্তব পরিস্থিতি স্পষ্ট হয়ে ওঠে। বিগত সরকার যদি ২০২০ সালে নিয়ম অনুযায়ী নবম পে স্কেল বাস্তবায়ন করত, তাহলে আজ ১০ম পে স্কেল নিয়ে আলোচনা হতো এবং কর্মচারীদের মধ্যে এত বৈষম্য দেখা দিত না। দীর্ঘ ১০ বছরের এই সময়ে বাজারে পণ্যের মূল্য প্রবলভাবে বৃদ্ধি পেয়েছে। কর্মচারীরা বর্তমানে ২০১৫ সালের পে স্কেল অনুযায়ী মাত্র ৮,২৫০ টাকা মূল বেসিক নিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন এবং অর্থনৈতিকভাবে সামাল দিতে সম্পূর্ণ ব্যর্থ হচ্ছেন। সর্বসাকুল্যে সব ভাতা মিলিয়ে তাদের বেতন দাঁড়ায় মাত্র ১৪ থেকে ১৫,০০০ টাকা, যা বর্তমান সময়ে অকল্পনীয়। এই কারণে আগামী জানুয়ারি থেকেই নতুন কাঠামো কার্যকর করা জরুরি।
অন্তর্বর্তীকালীন সরকার দক্ষিণ এশিয়ার অধিকাংশ দেশের বেতন কাঠামো বিবেচনা করে অনুপাতের ভিত্তিতে বেতন বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছে। তাই এবার গতানুগতিক প্রথা ভেঙে অনুপাতের ভিত্তিতেই বেতন বৃদ্ধি করা হবে। বৈঠকে তারেক রহমানের সরাসরি নির্দেশে এবং পরামর্শে বেতন 1:5 হারে নির্ধারণের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। এর অর্থ হল সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের ব্যবধান হবে 5 গুণের বেশি নয়, যা বৈষম্য কমাতে সহায়ক হবে। বিশেষ করে যারা সাধারণ কর্মচারী তাদের জন্য এই 1:5 রেশিও রক্ষা করা হলে কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে থাকা আকাশচুম্বী বৈষম্য চিরতরে দূর হবে। অন্তর্বর্তীকালীন সরকারের এই সিদ্ধান্তের ফলে সর্বনিম্ন বেতন 30,000 টাকা বহাল রাখার নৈতিক সিদ্ধান্ত আলোচনায় এসেছে। নতুন গ্রেড সংখ্যা নির্ধারণেও এসেছে বৈপ্লবিক পরিবর্তন। 2015 সালের 8ম বেতন স্কেলের 20টি গ্রেড বাতিল করে সরাসরি 15টি গ্রেড রাখার নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পে কমিশনের মতে 20টি গ্রেড থাকার কারণে পদোন্নতি ও বেতন বৃদ্ধিতে জটিলতা সৃষ্টি হতো। 15টি গ্রেড হলে প্রশাসনিক কাঠামো আরও গতিশীল হবে। এই সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে পে কমিশনের পক্ষ থেকে অর্থ মন্ত্রণালয়কে তাগিদ দেওয়া হয়েছে। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান স্পষ্ট ভাষায় বলেন, অর্থ মন্ত্রণালয়কে দ্রুত গ্যাজেট প্রকাশের জন্য অবহিত করা হয়েছে এবং তারাও এ বিষয়ে আন্তরিক। বৈষম্য দূর করার লক্ষ্যে নবম পে স্কেলে 1:5 রেশিও এবং 15টি গ্রেড রাখা হয়েছে। আশা করা হচ্ছে 2026 সালে প্রথম দিন থেকে অর্থাৎ 1 জানুয়ারি থেকেই সরকারি চাকরিজীবীরা পাবেন নবম পে স্কেলের আওতায় বর্ধিত বেতন এবং শতভাগ পেনশন সুবিধা সহ সকল ধরনের সুযোগ সুবিধা। যমুনা অতিথি ভবনের আজকের এই বৈঠক এবং তারেক রহমানের নির্দেশনা সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে তাদের মুখে হাসি ফোটাতে যাচ্ছে। গ্যাজেট প্রকাশের মাধ্যমে এই ঐতিহাসিক সিদ্ধান্তের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।